রুফটপ রেস্তোরাঁ ভাঙা নিয়ে আগামী বৃহস্পতিবার পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ। আপনারা এভাবে রুফটপ রেস্তোরাঁ ভাঙতে পারেন না, কলকাতা পুরসভাকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি গৌরাঙ্গ কান্তের। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কলকাতা পুরসভাকে উদ্দেশ্য করে মন্তব্য করেছেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত। তিনি বলছেন যে আপনারা এভাবে রুফটপ রেস্তোরাঁ ভাঙতে পারেন না। আইনের যে ধারায় হোটেল কর্তৃপক্ষকে নোটিশ পাঠিয়েছেন তার বলে রুফটপ রেস্তোরাঁ ভাঙতে পারেন না। অন্যত্র অগ্নিকাণ্ড হয়েছে বলে রাতারাতি রেস্তোরাঁকে ভেঙে দেওয়া যায়, প্রশ্ন করেছেন মামলাকারীর আইনজীবী। কি হলো আদালতে, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। সৌভিক, দেখো, এই মামলার শুনানির জন্য কলকাতা পুরসভার তরফ থেকে আজকে আইনজীবীরা সময় চেয়েছিলেন। সেই মর্মেই আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে এবং আগামী বৃহস্পতিবার শুনানি হবে। এবং আজকের যে নির্দেশ, সেই অন্তর্বর্তী মৌখিক নির্দেশে স্পষ্ট করে বলা হয়েছে যে পার্ক স্ট্রিটের যে হোটেল যেটাকে কেন্দ্র করে এই মামলা, সেই হোটেলের কোনো রকম ভাঙার কাজ কিন্তু এই মুহূর্তে করা চলবে না। অর্থাৎ যে অবধি এই ভাঙা হয়েছে সেখানেই কিন্তু কলকাতা রাখতে হবে, তার বাইরে আপাতত ভাবে কোনো পদক্ষেপ তারা গ্রহণ করবেন না। এই মর্মেই কিন্তু আজকে মাননীয় বিচারপতি গৌরাঙ্গ কান্ত তিনি মৌখিক নির্দেশ দেন। এর পাশাপাশি রেস্টুরেন্ট কর্তৃপক্ষের যে বক্তব্য রয়েছে সেই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ হচ্ছে যে কলকাতা পুরসভা আইনের যে ধারায় এই হোটেলকে নোটিশ পাঠিয়ে, তো সেই ধারা অনুযায়ী এইভাবে কোনো হোটেলকে ভাঙা যায় না বা কোনো অংশকে, কোনো সম্পত্তির কোনো অংশকে ধ্বংস করা, এটা কিন্তু সম্ভব নয়। অর্থাৎ আইনের ওই ধারায় সেই প্রভিশন নেই যেখানে কলকাতা পুরসভার তরফ থেকে এইভাবে একটা হোটেলকে ভেঙে দেওয়া যায়। এবং সেখানে মামলাকারীর আইনজীবীদের বক্তব্য হচ্ছে অন্যত্র কোথাও একটা অগ্নিকাণ্ড হয়েছে এবং সেই অগ্নিকাণ্ডের কারণে সরকারের মনে হয়েছে যে আমাদের হোটেল ভাঙা দরকার, সেই কারণে ভেঙে দেওয়া হচ্ছে। আদৌ এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব নয়। ফলে আগামী বৃহস্পতিবার যখন শুনানি হবে সেই সময় পরবর্তী পর্যায়ে আলোচনা হবে। অনুসুয়া, ধন্যবাদ সৌভিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।